আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। সবাইকে রমজানের অনেক অনেক শুভেচ্ছা। আমার আজকের আয়োজনে থাকছে ডাল বাটা, ব্লেন্ড করা কিংবা ভেজানোর ঝামেলা ছাড়াই ভীষণ মজার মুচমুচে একটি পেঁয়াজুর রেসিপি। রমজানের ইফতারিতে ডালের পেঁয়াজুটা আমরা সকলেই তৈরি করে থাকি, কিন্তু এই পেঁয়াজু তৈরি করা কিছুটা ঝামেলার। তাই আজকে আমি কোনো রকম ঝামেলা ছাড়াই একদমই সহজ উপায়ে ভীষণ মজার এই ডালের পেঁয়াজু তৈরি করে দেখাবো। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের সবার কাছে ভীষণ ভালো লাগবে। তো আর কথা বাড়াচ্ছি না, চলুন সহজেই রেসিপিটি ঝটপট দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমেই একটি মিক্সিং বলে আমি 1 কাপ পরিমাণ মসুর ডাল নিয়েছি। এখন পরিষ্কার পানি দিয়ে এই মসুর ডালটাকে খুব ভালোভাবে ধুয়ে নেব। আপনারা চাইলে 2-3 বার পানি চেঞ্জ করে এই মসুর ডালটাকে ধুয়ে পরিষ্কার করে নিতে পারেন। তো দেখতেই পাচ্ছেন মসুর ডালটা কিন্তু আমার পরিষ্কার করা হয়ে গিয়েছে। এখন আমি খুব ভালোভাবে পানি ঝরিয়ে একটি স্ট্রেনারে নিয়ে নেব। এটাকে আগে থেকে ভিজিয়ে রাখার প্রয়োজন নেই, সাথে সাথে ভিজিয়ে 2-3 বার পানি চেঞ্জ করে ধুয়ে এইভাবে স্ট্রেনারে ছেঁকে নিলেই চলবে। এখন চুলায় একটি কড়াইয়ে আমি 3 থেকে 4 কাপ পানি ফুটতে দিয়েছি। খুব ভালোভাবে পানিটা গরম হয়ে গেলে এই পর্যায়ে আমি ধুয়ে পানি ঝরিয়ে রাখা মসুর ডালটা এখানে দিয়ে দিব। চুলার আঁচ হাইতে রেখে 3 থেকে 4 মিনিটের মতো সেদ্ধ করে নিলেই চলবে। খুব বেশি সেদ্ধ করে এগুলোকে ভর্তা করে ফেলা যাবে না। মসুর ডালটাকে মোটামুটি 50%-এর মতো সেদ্ধ করে নিলেই চলবে। সর্বোচ্চ 3 থেকে 4 মিনিট এগুলোকে সেদ্ধ করে নেবেন। তো দেখতেই পাচ্ছেন আমার মসুর ডালটা সেদ্ধ করা হয়ে গিয়েছে। এখন এই গরম থাকা অবস্থাতে আমি সাথে সাথে খুব ভালোভাবে পানি ঝরিয়ে নেব, তা না হলে গরম পানিতে থেকে এটা আরো বেশি সেদ্ধ হয়ে যাবে। এইভাবে মসুর ডালটাকে হাত দিয়ে একটু চেপে নিলেই বুঝতে পারবেন এর সাইডের অংশগুলো ভেঙে আসছে, কিন্তু মাঝখানের অংশটা শক্ত রয়ে যাবে। স্ট্রেনারে খুব ভালোভাবে পানি ঝরানো হয়ে গেলে এখন এগুলোকে আমি একটি মিক্সিং বলে ঢেলে নিচ্ছি। আমি 1 কাপ মসুর ডাল দিয়েছিলাম, সেটা সেদ্ধ হওয়ার পর বেড়ে প্রায় 2 কাপের মতো হয়ে গিয়েছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচির পরিমাণটা যত বেশি হবে এটা খেতে কিন্তু ততটাই ভালো লাগবে। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি 3 থেকে 4টি। ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ। আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ। লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ। মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ। ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিবেন। আর এখানে আমি চাট মশলা দিয়েছি 1 চা চামচ পরিমাণ। আপনারা চাইলে এখানে ভাজা জিরার গুঁড়ো কিংবা ধনিয়ার গুঁড়ো দিতে পারবেন। সবশেষে এখানে আমি অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণ বেসন। এখন এই সবগুলো উপকরণ একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। কিছুটা সময় নিয়ে এগুলোকে মিশিয়ে নিতে হবে। মিশ্রণটা মাখানোর সময় যদি আপনাদের কাছে কিছুটা ড্রাই মনে হয় সেই ক্ষেত্রে আপনারা চাইলে সামান্য পরিমাণ পানি অ্যাড করে নিতে পারবেন। তো আমি এখানে প্রায় 2 চা চামচ পরিমাণ পানি অ্যাড করে দিয়েছি। মোটামুটি পেঁয়াজু বানানোর জন্য এখানে একটি আঠালো পারফেক্ট ডালের মিশ্রণ তৈরি করে নিতে হবে। আপনাদের যদি পানি না প্রয়োজন হয় সেক্ষেত্রে না অ্যাড করলেও চলবে। দেখতেই পাচ্ছেন পেঁয়াজু বানানোর জন্য একটি পারফেক্ট মিশ্রণ তৈরি করা হয়ে গিয়েছে। এখন এখান থেকে পরিমাণ মতো ডালের মিশ্রণ আমি নিয়ে নিচ্ছি। তারপর এভাবে হাত দিয়ে চেপে পেঁয়াজু শেপ দিয়ে সবগুলো পেঁয়াজু আমি তৈরি করে নেব। দেখতেই পাচ্ছেন আমার একটি পেঁয়াজু তৈরি করা হয়ে গিয়েছে। এটাকে আমি প্লেটে উঠিয়ে নিচ্ছি। আপনারা চাইলে একটি করে তৈরি করে সরাসরি ভেজে নিতে পারেন। তো আমি ভাজার সুবিধার্থে প্রথমে কয়েকটি একসাথে তৈরি করে নেব, তারপর একসাথে ভেজে নেব। এভাবে আমি সবগুলো পেঁয়াজু তৈরি করে নেব। কোনো রকম বাটাবাটি, ব্লেন্ড করা কিংবা আগে ভিজিয়ে রাখার ঝামেলা ছাড়াই কিন্তু এই পেঁয়াজুটা আপনারা তৈরি করে দেখতে পারেন। এভাবে আমি সবগুলো পেঁয়াজু তৈরি করে নিয়েছি। এখন এগুলোকে আমি ভেজে নেব। এজন্য চুলায় একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তা মিডিয়াম হিটে গরম করে নিয়েছি। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে এখন আমি পেঁয়াজুগুলো একে একে গরম তেলে দিয়ে দিচ্ছি। পেঁয়াজুগুলো দেওয়ার পরপর চুলার আঁচ মিডিয়ামে করে দিতে হবে, তা না হলে পেঁয়াজুগুলো পুড়ে যাবে। পাশ ভাজা হয়ে গেলে এগুলোকে আমি উল্টে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামে রেখে এইভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে এগুলোকে আমি গোল্ডেন ব্রাউন কালার এবং মুচমুচে করে ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে, খুব সুন্দর কালার চলে এসেছে। এখন একটি ছাঁকনি দিয়ে এগুলোকে তেল থেকে তুলে খুব ভালোভাবে তেল ঝরিয়ে একটি নাস্তার প্লেটে উঠিয়ে নিচ্ছি। তো সবগুলো পেঁয়াজু আমি একইভাবে ভেজে নেব।
এখন পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন পেঁয়াজগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে, আর এটা খেতেও কিন্তু হয়েছে অসাধারণ। এবং একবার তৈরি করে দিলে কেউ খেয়ে বুঝতেই পারবে না যে আপনি এটা বাটাবাটি বা ব্লেন্ড করা ছাড়াই তৈরি করে নিয়েছেন। খেতে এতটাই মজার আর মুচমুচে হবে। রমজানের ইফতারিতে কোনো রকম ঝামেলা ছাড়াই আপনারা এই পেঁয়াজুটা তৈরি করে দিতে পারেন। আশা করছি একবার তৈরি করে দিলে পরিবারের বড় থেকে ছোট সকলেই খুবই পছন্দ করবে। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের সবার কাছে ভীষণ ভালো লেগেছে। রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।